জাতীয় স্টেডিয়ামে ৮ নভেম্বর শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। শিষ্যদের কাছে সেরা সাফল্য চান কোচ মার্টিন ফ্রেডরিক। সবশেষ আসরে ৩টি পদক জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ হওয়ায় আরও আত্মবিশ্বাসী আর্চাররা। 2017 ও 2021 সালের পর ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। অংশ নেবে 334টি দেশের 376 জন আর্চার। সফল আয়োজনের চ্যালেঞ্জ নতুন অ্যাডহক কমিটির। মূল ভেন্যুটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য এটা আমাদের মাথায় আছে, এটা করতে পারলে অ্যাকচুয়ালি ভালো। তো ওই ভেন্যুটা অ্যাকচুয়ালি আমাদের না, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইউজ করে, অ্যাথলেটিক ওরা ফেডারেশন ইউজ করে এবং এটা এনএসসি। সো এটার জন্য কিছু জটিলতা আছে। I will try my best. রোমান, দিয়া, রুবেল, অসীমদের অবর্তমানে সাগর, আলিফদের ঘিরে পদক জয়ের প্রত্যাশা ফেডারেশনের। তবে অংশ নিতে যাওয়া 16 আর্চারের অনেকেরই নেই বড় আসরে খেলার অভিজ্ঞতা। ঘরের মাঠে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। নিজেদের মাঠে আমরা অবশ্যই ভালো করতে চাই এবং রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। রোমান যখন ছিল তখনও কিন্তু আলিফ, সাগর, রুবেলদের নিয়ে দল গড়া হতো। ওরা ভালো করত। রুবেল যাওয়াতে একটু ক্ষতি হয়েছে, এটা মানতে হবে। তবে নতুন যারা আছে তারাও বিশ্বমানের। আশা করি তারা ভালো করবে। এশিয়ান কাপ, সাংহাই বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েছিলেন সাগর ইসলাম। তবে র্যাঙ্কিং টুর্নামেন্টে পারফর্ম করে আবারও দলে ফিরেছেন এই অলিম্পিয়ান। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখছেন সাগর। একটা প্লেয়ারের আপ অ্যান্ড ডাউন থাকবে, এটা স্বাভাবিক। অ্যান্ড এটাকে আমি নেগেটিভলি নেই না, অবশ্যই সবকিছু ছাড়াই যাওয়ার চেষ্টা করি সবসময়। অ্যান্ড মাঝখানে আমার পরীক্ষাও ছিল, আপনারা জানেন হয়তো, বা তখন আমি একটা ট্রায়ালে খারাপ করে টিম থেকে বাদ পড়ছি। লাস্টে কিছু উইক হার্ড ওয়ার্ক করছি, কোচ আমাদেরকে হার্ড প্র্যাকটিস করাইছে। আমরা গেম শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করছি, আমাদের যা যা দরকার সবগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী। এশিয়ান আর্চারি হবে ঢাকার 2 ভেন্যু, জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে। 8ই নভেম্বর শুরু হয়ে আসর শেষ হবে 14ই নভেম্বর। শামীম আহমেদ।